রাধে রাধে এভরিওয়ান, আমি আসাম থেকে পিঙ্কি। আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো অনেক অনেক পরিমাণ ভালো আছো। এই ব্লগটা ছিল আজকের সকালে। ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের কাজের ডিউটি পুরোপুরি শুরু হয়ে যায়। তা আমরাও চেষ্টা করি যে যত জলদি কাজগুলো সারবো ততটাই ভালো। এই জলদি জলদি কাজ সারতে গিয়ে যদি কুকাম হয়ে যায় তখন কেমন লাগে বলো? আচ্ছা, সেটা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো আমি আমার ঘরটাকে সুন্দর একটু ধুলোবালি বেশি হয়তো মুছামুছি করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো আমার রুমটা পুরোপুরি একদম পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে নিলাম। তো এখন চলে আসলাম কলের পাড়ে। জলে আবার প্রচুর পরিমাণে আয়রন, একদম সমস্ত জল ফিল্টার করে আর কি কাজ করতে হয়। তো দেখো আমি কিন্তু খুব হুলস্থুল করে কাজ করছি। এই যে কাপড় নিয়ে নিলাম, আর এই যে দেখো কুকাম হয়ে পড়লো, পুরো এক বয়ম স্রাব পড়ে গেল একদম পুরো কলের পাড়ে। আর এমন জায়গায় পড়েছে উঠানোর মতো ক্ষমতা নেই। একটা ডায়লগ আছে না যে জলদি কা কাম শয়তান কা হতা হয়, তো আমার দশা হয়েছে আজকে এরকম, আমার লগে এরকম মানে একটা হয়ে গেল গা। তো এখন আর কি আমার কাছে তো কিছু করার উপায় নাই। তো যতটুকু পারলাম উঠাই লইলাম, যেগুলা উঠাইছি ওগুলা দিয়ে এখন আর কাপড়গুলা ভিজাই দিছি, আর বাকিগুলো পাইপ দিয়া জল মাইরা ধুইয়া দিলাম আর কি। তো কার কার লগে আর কি এরকম মাঝে মধ্যে ঘটনা হয়ে যায় টুকুর টাকুর, অবশ্যই কমেন্ট কইরা জানাইবা। আর আমার লগে এটা বেশি হয় কারণ আমি একটু হড়বড় কইরা কাম করি বেশি আর কি। তো যাই হোক, দেখো এখনো ফেনা রইছে, অনেক জল ঢালার পরও যেমন যাইতে আসলো না স্রাবগুলা। পুরা 5 প্যাকেট স্রাব, ধামালি না। তো যাই হোক, এখন সকালের বাসন কতগুলা আসলো দেখলাই তো, জমা হয়েছিল। শুধু এগুলো সকালের বাসনই ধুইয়া নিলাম পটাপট, তারপর কলের পাটটা ঝাড় দিয়ে দিলাম সুন্দর করে। আর এখন ওই যে কাপড়গুলা ভিজাইছি ওগুলা কাপড়গুলা ধুইয়া নিতেছি আর কি। ব্লগে কিন্তু আমি 2 ধরনের কথা কইছি, কিছুটা কলকাতা ভাষা আর কিছুটা হলো মাতৃভাষা। তো তোমরা কেউ কিছু মনে কইরো না। তো আমার এই মিনি ব্লগটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো চলো সবাইকে রাধে রাধে, টাটা, বাই বাই।